আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো মানুষের জন্য ডালস্বরূপ। অতএব বান্দা, যেই বান্দা এই রোজা নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাত মাররাতিন, তিনবার উল্লেখ করেছেন, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, যেই বান্দা এই রোজা নিয়ে কবরের মধ্যে যাবে, কবরের কোনো সাপ, কোনো আযাব তাকে স্পর্শ করতে পারবে না। কারণ কি? কারণ কি? আসিয়ামু জুন্নাতুন, বান্দার জন্য হয়ে যাবে রোজাটা ডালস্বরূপ। যুদ্ধের মধ্যে যুদ্ধের পর্ব করার কারণে বান্দাকে যেমন আঘাত করা যায় না, ঠিক তদ্রুপ বান্দা দুনিয়াতে রোজা রাখার কারণে, রোজা নিয়ে যখন কবরের মধ্যে যাবে, এই কবর মানুষের সাথে এমন ব্যবহার করবে যে বান্দা রোজা নিয়ে যাওয়ার কারণে, কোরআন তেলাওয়াত নিয়ে যাওয়ার কারণে, কোরআন তেলাওয়াত তার জন্য সাক্ষ্য হয়ে যাবে, কোরআন তেলাওয়াত তার জন্য সুপারিশ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই বান্দা পবিত্র মাহে রমজানের মধ্যে নিজের সময়টা অযথা সৃষ্টি না কইরা, অযথা ব্যয় না কইরা আমি কোরআনে পাককে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে পাঠ করেছে এবং নিজেকে সমস্ত পানাহার থেকে, নিজেকে দুনিয়াবি সমস্ত হালাল কাজ থেকে বিরত রেখে আমি রোজাকে রেখেছি। অতএব ও রব্বুল আলামিন, তুমি বান্দার জন্য আমার শাফাআতকে কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। রোজার শাফাআত করতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আসসামুলি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ বলছেন রোজা আমার জন্য, অতএব এই রোজার প্রতিদান আমি দেব। রোজার প্রতিদান কি দেব? আমরা গত সপ্তাহে আলোচনা করলাম। রোজার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা কমার পরে বিনা হিসেবে জান্নাতটা দান করবেন। তাহলে আমরা যে আজকে দুনিয়ার মধ্যে যেই সমস্ত আমল করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর রোজা রাখলে আমার আল্লাহ বলছে আমি বান্দাকে নিজের হাতেই জান্নাতটা দান করব। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শরীফপাড়া জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিন আল হাজরিন, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর সুজুদ আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে, নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্টতম স্থান মসজিদ প্রান্তরে আসার, বসার, আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার যে মহান মুনিব এই তৌফিক দান করেছেন, প্রত্যেকেই অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়ার বাণী আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রকান্তরে আরো শুকরিয়া আদায় করার চাই যে মহান রব্বুল আলামিন এত বরকতময় দিনের মধ্যে, এত বরকতময় মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত তয়্যিবা দিয়ে, সুস্থতার হায়াত দিয়ে, যে আল্লাহ আমাদেরকে আজকে মসজিদে আসার তৌফিক দান করেছেন দুই রাকাত নামাজ পড়ার লক্ষ্যে, আবারও শুকরিয়ার বাণী আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুস সাকলাইন ইমামুল হারামাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আপনারা জানেন এখন কি মাস চলতেছে? পবিত্র মাহে রমাদান। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় কিতাব, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় বড় কিতাবের অনন্যতম কিতাব হলো 4টি। কয়টি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, বামানায়ে ওয়াল ফুরকান। তাওরাতের মধ্যে লেখা আছে, তাওরাত এটি পরিবর্তনশীল, এর কোনো নিশ্চয়তা নাই। জাবুর এটিও পরিবর্তনশীল, এটির হেফাজত করবে কে সেটা দায়িত্ব কেউ নেই নাই।
ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, যখন দুনিয়ার প্রান্তরে হায়াত শেষ করে যখন আখিরাতে বাড়ি জমাইল, এই কিতাব সংরক্ষণে হেফাজতের দায়িত্ব কেউ নেই। কিন্তু পক্ষান্তরে আমাদের দেখা যায় আল কুরআনের ব্যাপারে সম্পূর্ণ বিপরীত। আল কুরআন আল্লাহ তাআলা এমন একটি মাসে নাজিল করলেন যেই মাসের নাম হলো রমাদান। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কত চমৎকার ভাবে আল্লাহ তার ভাষায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মহামান্বিত মাসে, পবিত্র মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাককে নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেন মানুষ, হুদাল লিন্নাস, এটা দ্বারা যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে এই কিতাবে একমাত্র পার্থক্য করে দেবে এই কুরআন। এই জন্য এই কুরআনের অপর আরেকটি নাম আছে, সেই নাম হলো আল ফুরকান। এই কুরআনের আরেকটি নাম আছে কুরআনুল মাজিদ। এই কুরআনের আরেকটি নাম আছে কুরআনুল হাকিম। কিন্তু আমরা আজকে বাঙালি জাতি এই কোরআনকে নাম দিয়ে দিয়েছি নিজের ভাষায় কোরআন শরীফ, অথচ হাদিসের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যায় এই শরীফ শব্দটা কোথাও কোনো মুফাসসির, কোথাও কোনো মুহাদ্দিস উল্লেখ করে না। আজকে আমরা বাঙালি ঘরে ঘরে নিজে থেকে সব কিছু আমরা নিজেরাই বানিয়ে ফেলেছি। আল্লাহর ভাষা হলো কোরআন মাজিদ। যেমন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটি হলো কোরআনে মাজিদ। কিন্তু আমরা আজকে কোরআনকে বানিয়ে ফেলেছি নিজের মতো করে কোরআন শরীফ বলে। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম এই পবিত্র মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমরা ধারাবাহিকভাবে তারই আলোচনা করেছিলাম গত 2 জুমা ধরে। আজকে আমরা আলোচনা করব পবিত্র লাইলাতুল কদর এবং ইসলামের অন্যতম একটি রুকুন যাকাতের বিষয়ে। আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথম বিষয় আমাদের লাইলাতুল কদর সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার পরিভাষার মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি পবিত্র লাইলাতুল কদর রজনীতে দণ্ডায়মান হইল, নামাজ পড়ল,
আল্লাহ বলছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইতিপূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিস। শুধু তাই নয়, এই লাইলাতুল পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, হাদিস ব্যাখ্যা করেন, আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রমজানে, প্রত্যেকটা বছরে আমার নবী শেষ দশকে ইতিকাফ থাকতেন। কি থাকতেন? ইতিকাফ কি জন্য থাকতেন জিজ্ঞেস করা হলে আমার নবী বলেন, ইতিকাফ এত মূল্যবান। আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, যে ব্যক্তি ইতিকাফ থাকলো, ইতিকাফ থাকার কারণে বান্দার আমলনামার মধ্যে বান্দার নাম যদি জাহান্নামের মধ্যে, যদি জাহান্নামের লিস্টের মধ্যে যদি লিপিবদ্ধ হয়ে যায়, আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাদিসের মধ্যে বলতেছে, ওই বান্দার জাহান্নামের লিস্টের নাম থেকে বান্দার নামটা কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আরো বর্ণনা করেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ থাকবে, শেষ দশকে নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেবে, আমার নবী বর্ণনা করছেন, বান্দা দুনিয়া থেকে আখিরাতে পাড়ি জমানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার জন্য এত দূর করে দেবে যে বান্দার জন্য 3 খন্দক পরিমাণ জাহান্নামকে আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। খন্দকের বিশ্লেষণ করতে গিয়া আল্লামা জালালউদ্দিন রুহি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, খন্দক হলো কি জানেননি কি রকম? এক খন্দক হলো আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য, এই এক খন্দক হলো আসমান এবং জমিনের সমান। তার মানে হলো আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য, যত দূরত্ব আছে, আপনি একবারে থাকার কারণে জাহান্নাম আপনার থেকে এতটা দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে সরিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে কি না? শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীকে আমি দেখেছি রমজান মাস যখন আসতেন তখন তিনি দুনিয়াবী সমস্ত কাজগুলো কমিয়ে দিতেন, সমস্ত কাজগুলো কমিয়ে দিয়ে রমজানের শেষ দশককে আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করে রাখতেন এবং রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার লক্ষ্যে তিনি ইবাদতটা বাড়িয়ে দিতেন। জিজ্ঞেস করা হলে, ও আবু বকর কিরকম ইবাদত বাড়িয়ে দিতেন? তিনি বলতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী শুধু দিনে ইবাদত করতেন এমনটা নয়। আমার নবী রাতের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলে আমিও আমার নবীর পাশে নামাজে দাঁড়াইলাম। আমার নবী এত লম্বা কেরাতের মাধ্যমে নামাজ পড়তেছে, আমার নবী এবং আল্লাহর মধ্যে এত মশওয়ারা হয়ে গেল, দুনিয়ার মধ্যে দুনিয়া বিচ্ছিন্ন হয়ে গেল, দুনিয়া কুল কায়না সব কিছু ধ্বংস হয়ে যাইল, আমার আল্লাহর নবী এবং আমার আল্লাহর নামাজের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করতে পারত না। সুবহানাল্লাহ। এতটাই মুশকিল হয়ে যেত নামাজের মধ্যে। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, মান কামা লাইলাতুল কদর, যেই ব্যক্তি লাইলাতুল কদর পাইল, কামা সে দণ্ডায়মান হইল, দণ্ডায়মান আই ফাসাল্লাহা ফি লাইলাতুল কদর,
লাইলাতুল কদরের মধ্যে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে বান্দার দুনিয়াবি আমলনামার মধ্যে ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা জানি, তাহলে শুধু কি লাইলাতুল কদর কি 27 দিনের রাত নাকি? আমরা তো এখন সেটাইকে ধরে নিয়েছি, তাই না? 27-এর রজনী কি আমাদের আজকে দেখেন, এই যে মহা বড় ভুলের মধ্যে যাকে বলা হয় প্রচলিত ভুলের মধ্যে অন্যতম হলো আজকে আমরা বানিয়ে ফেলেছি লাইলাতুল কদর 27-এর রাতে, কিন্তু হাদিসে তো তা বলছে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদর তালাশ করার জন্য বলতে আমার নবী ইতিকাফ থাকতেন। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের দুটাই মিলাই সবচেয়ে বড় বড় পুরস্কারের কথা, মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে 7টি। কয়টি? 7টি বর্ণনা আছে। প্রথম নাম্বার হলো, আজকে আমরা মসজিদে ঢোকার সময় আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা সমূহ প্রশস্ত করে দিন। দোয়া পড়ি কি পড়ি না? ঠিক তদ্রুপ এই মাহে রমজান আসার পরে বান্দার জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে জান্নাতের ওই যে সুসজ্জিত জান্নাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণগুলো দুনিয়াতে ছড়িয়ে দেয়। এই জন্য দেখবেন মানুষ যদি রমজানের ব্যতীত রমজান গায়ের রমজানের মধ্যে যদি বড় বড় গুনাহ করে, বেশি পাপ করলেও কিন্তু বান্দা রমজান আসার কারণে বান্দা অনেকগুলো গুনাহ কমিয়ে দেয়। উদাহরণ দিলে সুন্দর করে বুঝবেন। বান্দা দিনে বিড়ি খাইতো কমপক্ষে 10টা হয়তো 12টা, কিন্তু রমজান আসে গেল, রমজান আসার পরে বান্দা ওই যে সাহরি খাইলো, সাহরি খাওয়ার পরে এদিকে ইফতারের পরে বিড়ি খাই, এর মাঝখানের সময় কোনো বিড়ি খাই না, তাহলে একটা গুনাহ থেকে আপনি বাঁচি গেলেন, ঠিক কিনা? ঠিক তদ্রুপ এই রোজা রাখার কারণে আপনি মানুষের গীবত করছেন অথবা মানুষের সাথে কথা বলছেন, ঝগড়া হয়ে গেল, সাথে সাথে আপনার মনে পড়লো আমি তো রোজা রাখলাম, রোজা রাখার কারণে আপনি বান্দার সাথে আর তর্ক গেলেন না, বান্দার সাথে আপনি ঝগড়া করলেন না, বান্দাকে গালি দিলেন না, তাহলে এইটাই যে রমজান আসার কারণে রমজান আপনাকে সমস্ত বিপদ থেকে উপেক্ষা করে আপনাকে সর্বদাই হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো মানুষের জন্য ডাল শরম। অতএব বান্দা, যেই বান্দা এই রোজা নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাত মাররাতিন, 3বার উল্লেখ করেছেন, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, যেই বান্দা এই রোজা নিয়ে কবরের মধ্যে যাবে, কবরের কোনো সাপ কোনো আযাব তাকে স্পর্শ করতে পারবে না। কারণ কি? আসসামু জুন্নাতুন, বান্দার জন্য হয়ে যাবে রোজাটা ডাল শরম। যুদ্ধের পর্ব করার কারণে বান্দাকে যেমন আঘাত করা যায় না, ঠিক তোদের বান্দা দুনিয়াতে রোজা রাখার কারণে রোজা নিয়ে যখন কবরের মধ্যে যাবে, কবর মানুষের সাথে এমন ব্যবহার করবে যে বান্দা রোজা নিয়ে যাওয়ার কারণে, কোরআন তেলাওয়াত নিয়ে যাওয়ার কারণে, কোরআন তেলাওয়াত তার জন্য সাক্ষ্য হয়ে যাবে, কোরআন তেলাওয়াত তার জন্য সুপারিশ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই বান্দা পবিত্র মাহে রমজানের মধ্যে নিজের সময়টা অযথা সৃষ্টি না কইরা, অযথা ব্যয় না কইরা আমি কোরআনে পাককে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে পাঠ করেছে এবং নিজেকে সমস্ত পানাহার থেকে, নিজেকে দুনিয়াবি সমস্ত হালাল কাজ থেকে বিরত রেখে আমি রোজাকে রেখেছি। অতএব ও রব্বুল আলামিন, তুমি বান্দার জন্য আমার শাফাআতকে কবুল করো, বলেন না সুবহানাল্লাহ। রোজার শাফাআত করতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলতেছেন, আসসামুলি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ বলছেন রোজা আমার জন্য, অতএব এই রোজার প্রতিদান আমি দেব। রোজার প্রতিদান কি দেব আমরা গত সপ্তাহে আলোচনা করলাম। রোজার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা কমার পরে বিনা হিসেবে জান্নাতটা দান করবেন। তাহলে আমরা যে আজকে দুনিয়ার মধ্যে যেই সমস্ত আমল করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর রোজা রাখলে আমার আল্লাহ বলছে আমি বান্দাকে নিজের হাতেই জান্নাতটা দান করব, বলেন না সুবহানাল্লাহ।
লাইলাতুল কদর সম্পর্কে কি বর্ণনা করছেন হাদিসে এবং কুরআনের বিশ্লেষণায় 7টি মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। লাইলাতুল কদরের এত মর্যাদা আল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাব্বাল আলামিন, আপনি বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আপনি রমজান মাসেই কুরআন নাজিল করলেন, এটা বললেন, কিন্তু কোন দিন নাজিল করলেন? প্রকান্তরে কিতাবের নাম জালালাইন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মারফতে আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন সেটা হলো লাইলাতুল কদরে। কোন রাতে? মাস বলল, দিনে এবং রাতে তো বলার প্রয়োজন আছে, তাই না? কোন রাতে? লাইলাতুল কদর। দলিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে মহামন্বিত রজনী, পবিত্র কোরআনকে আমি লাইলাতুল কদরের মধ্যেই নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর হলো কোরআনের মাস, এই লাইলাতুল কদর হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস, এই লাইলাতুল কদর হলো কোরআন অবতীর্ণ হওয়ার রাত। তাহলে একবার চিন্তা করেন, যে পৃথিবীর বুকে যে একটা শব্দ পড়লে বেগাইর রমজান যদি শব্দ পড়েন, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়াকরাউল কুরআন, যে ব্যক্তি একবার একটা শব্দ কোরআনের একটা শব্দ তেলাওয়াত করলো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটার বিনিময়ে 10টা পর্যন্ত নেকি দেয়। কিন্তু বান্দা যদি এই রমজান মাসে যদি একটা শব্দ যদি তেলাওয়াত করে, আমার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তাহলে একটা শব্দের বিনিময়ে 70 গুণে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা শব্দ পড়লেন আলিফ, একটা শব্দ আপনি পড়েছেন, তাহলে এই আলিফের বিনিময়ে আপনাকে সওয়াব দেওয়া হবে কত? 70। কিন্তু হাদিসের মধ্যে আরও বর্ণনা আছে, আরও 5টা বর্ণনা আছে। আপনি যদি সেটা উযু সহকারে তাহলে বর্ণনা করেন, তাহলে আপনি বেগাইরে রমজান, তাহলে আপনার আমলনামায় 20 নেকি। উযু সহকারে মুখস্থ তেলাওয়াত করলেন, তাহলে আপনার আমলনামায় 50 নেকি। উযু সহকারে নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, তাহলে আপনার আমলনামার মধ্যে এক একটা শব্দের বিনিময়ে 100টা নেকি করে দান করা হবে। কিন্তু শুধু তাই নয়, আমার আল্লাহর নবী আরেকটা riwayতের মধ্যে বর্ণনা করেছেন, এইভাবে যদি বান্দার যদি প্রতিনিয়ত এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, এক একটা শব্দের বিনিময়ে বান্দার আমলনামার মধ্যে 1000 পরিমাণ নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। আলফু সানাহ, 1000 পর্যন্ত। দেখেন কত চমৎকার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রথম নাম্বার মর্যাদা বললেন যে এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন, পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। এবার 2 নাম্বার বর্ণনা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মাসের চেয়ে উত্তম এই রাতকে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে উত্তম বানাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রাত যেই রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। কিরকম? এখন তো আমরা 1000 মাস মানে কতদিন? 1000 মাস হলো আপনার 83 বছর, 4 মাস হলো 1000 মাস। 1000 মাসে গুণ দিলে বাহির হয়ে যায়। আজকে আমি আপনি কয়টা বছর হায়াত পাই?
বর্তমান সমাজের সরকারের প্রেক্ষাপট অনুপাতে আপনি দেখতে পাইবেন যে একটা মানুষ গড়ে যদি বাঁচে তাহলে সেই সর্বোচ্চ বাঁচে এখন 63 বছর 70 বছর এতটুক পর্যন্ত, ঠিক কিনা? 70 বছর 63 বছর এই দূর গড়ে দূর হন। কিন্তু আপনি যদি লাইলাতুল কদর যদি ইবাদত করেন, এই একটা রাতের কারণে আল্লাহ তাআলা বলছেন যে কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি এমন একটি রাত যেই রাতটি হলো হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো কি জানেননি, আমার সমাজের যুবক ভাইয়েরা, আমার সমাজের বোনেরা, আমার মা বোনেরা, এই রাতেও লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা আমাদের মসজিদের মধ্যে ইতিকাফ থাকি। কিন্তু কিছু এমন এমন ভাই আছে, এত গুরুত্বপূর্ণ রাত হওয়ার পরেও বান্দারা শুধু মার্কেটিং নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা? লাইলাতুল কদরের মর্যাদা তারা বুঝল না। আমার নবী সমস্ত দুনিয়াবি কাজগুলো একদিকে ফেলে দিয়ে লাইলাতুল কদর তালাশ করতেন শেষ দশকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে আমার নবী লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ ছিলেন। কিন্তু আমার নবীর আদর্শ আজকে আমরা পাওয়া যায় না। আমরা আদর্শ বানাই নিয়েছি মেসিকে, আমরা আদর্শ বানাই দিয়েছি রোনালদোকে, আমরা আদর্শ বানাই নিয়েছি আমরা বেনজেমাকে, আমরা আদর্শ বানাই নিয়েছি আজকে নেইমারকে, আমরা আদর্শ বানাই নিয়েছি আজকে ফ্রান্সের এমবাপ্পেকে। হাই রে যুবক! কিন্তু আমার নবী যখন তোমার মতোই যুবক ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দিনে মানুষের এত 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 কার্য সম্পন্ন করতেন। আমার নবীর সামনে কোনো বিদ্যা যদি পূজা নিয়ে যাইতেন, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আমার নবী দেখলেন একজন বিদ্যা পূজা নিয়ে বাড়ির দিকে রওনা হইল। দেখতেছে বিদ্যা নিজেও হাঁটতে পারতেছে না, কিন্তু আরেকটা বস্তা টানতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক দিয়ে বলল, ও আব্বা জান, আপনি এই বয়সের মধ্যে কেন এগুলো নিয়ে যাচ্ছেন? তখন সে ডাক দিয়ে বলল, আমার কোনো সন্তানাদি নাই, একটা সন্তান আছে, সে আমার কথা শোনে না, সে আমার বিপক্ষে চলে, সেই জন্য আমি এই বয়সেও এসে আমার বোঝা আমার নিয়ে যেতে হচ্ছে, আমার কাঁধের জন্য নিজেই কষ্ট করা লাগতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বান্দাকে বুঝিয়ে দিলেন, যে এত সুন্দর করে বান্দাকে সাহায্য করলেন যে এই হিন্দু হওয়া সত্ত্বেও আমার নবীর জন্য দোয়া করে, ও আল্লাহর বান্দা, তুমি আজকে আমাকে এমনভাবে সাহায্য করলা, আল্লাহ তাআলা যে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলো, যে আল্লাহ আমাকে বানাইলো, সে আল্লাহই তোমাকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করুক। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াতে, আমার আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে শ্রেষ্ঠ নবী এবং রহমাতুল লিল আলামিন হিসাবে। কত নজিরবিহীন উপমা আছে গো। এক নাম্বার বলেছিলাম কি, এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করলেন এই রাতে। দুই নাম্বার হলো এই রাতটি হলো হাজার মাসের চেয়ে উত্তম রাত, সেটা আল্লাহ তাআলা কুরআনে বললেন। তিন নাম্বার, এই রাতটি হলো বরকতময় রাত। দলিল কি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতটি হলো বরকতময় রাত। কিরকম বরকতময়, কিরকম বরকতময়? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটি এমন একটি রাত আমি আল্লাহ তাআলা নাযিল করলাম যে রাতটি হলো বরকতময়। অতএব এই রাত পেয়ে যারা নিজেকে ধন্য করতে পারলো, এই রাতের মধ্যে যারা ইবাদত করে নিজেকে ধন্য করতে পারলো, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদর পাইল, লাইলাতুল কদর পাওয়ার পরে নিজের গুনার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাইল, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এমন বলতে পারবে না
বান্দা লাইলাতুল কদর রজনীতে চাইল, কিন্তু বান্দা পাই নাই, এমনটা বলতে পারবে না। বরকতময় হলো এমনটা যে বান্দা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, বান্দা ঋণ মুক্ত থেকে আল্লাহর কাছে এই রাতে রজনীতে দোয়া করলো। বান্দা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ক্ষতি মুক্তর জন্য বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করলো, কিন্তু এই রজনীতে দোয়া করেছে আল্লাহ কবুল করে নাই, এমনটা হবে না, এমনটা হবে না। বান্দা অসুস্থতায় নিমজ্জিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এই রজনীতে দোয়া করলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা এই রজনীতে বান্দার দোয়া কবুল করে নাই, এমন হবে না, এমন হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যতই ক্ষতিগ্রস্ত তোমরা নিমজ্জিত হয়ে গেছো, দুনিয়াতে তোমরা একদম বিদীর্ণ হয়ে গেছো, বিপদগ্রস্ত হয়ে গেছো, তাহলে কোনো কিছু করা লাগবে না, টেনশন করা লাগবে না। আল্লাহর কাছে এই রজনীতে তোমরা যদি 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাও, আমার নবী বলেন বান্দা চাইতে দেরি, আমার আল্লাহ তাকে দিয়ে খুশি করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে এই রাত হলো বরকতময় রাত। 4 নাম্বার হলো, এই রাতটি হলো আল্লাহ তাআলা নাজিল করেছেন যে এই রাত হলো যে আল্লাহ তাআলা মানুষের জন্য শান্তির রাত হিসেবে প্রেরণ করলেন। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা এই রাতে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। শুধু তাই নয়, রূহুল আমিন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রূহুল আমিন, এই রজনীতে আল্লাহ তাআলা আসমান থেকে তার সমস্ত ফেরেশতাগুলোকে দুনিয়াতে প্রেরণ করেন। সাথে সাথে শুধু ফেরেশতাদের প্রেরণ করেন এমনটা নয়, এই রজনীতে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের নেতৃত্ব দেন। সকল ফেরেশতাদের নেতৃত্ব দেওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই রাতে যদি কোনো বান্দা যদি কোনো কিছু চাওয়ার সাথে সাথে ফেরেশতা সেটা নোট কইরা নেয় আর আল্লাহর কাছে আরজি জানায়, ও আল্লাহ দেখেন তোমার এই বান্দা এই রজনীর মধ্যে তোমার কাছে এটা চাইলো, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ফায়াকবালুল্লাহু তাআলা সেটা বান্দা থেকে সেটা কবুল করে নেয়। তাহলে এই রাতে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে মানুষের জন্য আসমানের নিচে একদম নামিয়ে দেয়। শুধু তাই নয়, ফেরেশতাদের নেতৃত্ব দেওয়ার জন্য রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা আসমানের একদম নিচে পাঠিয়ে দেন। শুধু তাই নয়, কি জন্য বানান এই মাস, এই রাতকে আল্লাহ তাআলা আবার শান্তিময় রাত করলেন। কি রকম? আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে মানুষদের জন্য শান্তি অবতীর্ণ করা হয়। কতক্ষণ পর্যন্ত? মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হচ্ছে। আপনি এই রাতে ইবাদত করবেন, এই রাতে ইবাদত করার কারণে সূর্য উদিত হওয়া আগ পর্যন্ত আপনি যতই দোয়া করবেন সমস্ত দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে এবং আসমান থেকে আপনার জন্য আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবে। শুধু শান্তি বর্ষণ করবে এমনটা না, রহমতের তুফান শুরু হয়ে যাবে। এই রাতের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে এই রাতটি হলো ভাগ্য রজনীর রাত। বান্দার সমস্ত ভাগ্য এই দিনে এই রাতের মধ্যে নির্ধারণ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাতকে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য রজনী হিসাবেই রচিত করেছে। আপনি এই রাতের মধ্যে আপনি কি হবে, আপনি আগামী কত বছর পর্যন্ত বাঁচবেন, আপনি আগামী কত বছরের মধ্যে কি খাবেন, আপনি আগামী কত বছর কি করবেন, সব কিছু এই রাতের মধ্যে কি করা হয়, নির্ধারণ করা হয়। দলিল
কদ্দার ফাহাদা, সব কিছু নির্ধারণ হয়ে যাবে। অতএব আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে এই রাতের খুবই গুরুত্বপূর্ণ এই রাত আমল করার আপনার